হয়তোবা পর্নোগ্রাফির জগতে হারিয়ে যায়, নেকেড ব্লুমে এই ফিল্মে এই খারাপ দৃশ্যতে তারা হারিয়ে যায়, তখন রাতের ঘুম শেষ, পুরো রাতের ঘুম কি শেষ। নাম্বার 4, চতুর্থ নাম্বার হচ্ছে ঘুম যাওয়ার পূর্বে চতুর্থ নাম্বার যে করণীয় সুন্নাহ আমল হচ্ছে ঘুমানোর পূর্বে আমরা 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কয়টা সূরা বললাম? বলেন কয়টা সূরা বললাম? আমরা পড়ে নেব। এই 3টা সূরা ঘুম যাওয়ার পূর্বে পড়া হচ্ছে মাসনুন আমল। বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, রাসূলুল্লাহ সাহাবীগণকে বললেন, কি বললেন? হে সাহাবীরা, তোমরা কি এক রাতে 1/3 কোরআনুল কারীম পড়তে পারবে না? তোমরা কি রাতে কোরআনুল কারীমের 1/3 তোমরা কি তেলাওয়াত করতে পারো না? রাসূল প্রশ্ন করলেন। এবার প্রস্তাব যে করা হলো, প্রস্তাবটি সাহাবায়ে কেরামদের কাছে একটু কঠিন মনে হলো। একটু কি মনে হলো? একটু কঠিন, জটিল মনে হলো। এই যে কোরআনের 1/3, তার মানে 30 পারা কোরআন 10 পারা পড়তে হবে। ঘুম যাওয়ার পূর্বে একটা না কত পারা পড়তে হবে? 10 পারা পড়তে হবে। একটু কঠিন না? ঘুম যাওয়ার পূর্বে 10 পারা কোরআন শরীফ পড়ে তারপর ঘুম যাইতে যাওয়া, এটা একটু কঠিন মনে হলো। তখন তারা বলতেছিলেন, তাই তারা বলছেন যে আল্লাহর রাসূল, এই কাজ আমাদের মধ্যে কে করতে পারবে? অনেকে হয়তো করতে পারবে না, কেউ পারবে না হয়তো। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা হচ্ছে সূরা ইখলাস। নবীজি বললেন, এই সূরা ইখলাস হচ্ছে কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ। সূরা ইখলাস হচ্ছে কোরআনুল কারীমের 1/3 সমান। এটি হচ্ছে বুখারীর 5015 নম্বর হাদিস, নাসাই শরীফের 995 নম্বর হাদিস, এটি এসেছে আবু দাউদের 1461 নম্বর হাদিস, আহমদে এসেছে 10669 নম্বর হাদিস। তার মানে বোঝা গেছে সূরা ইখলাস যদি তেলাওয়াত করেন গোটা কোরআনের 1/3 সওয়াব, আর যদি 3 বার তেলাওয়াত করে গোটা কোরআনের 30 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের স্ত্রী আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে, আম্মাজান আয়েশা বলেন, রাসূল প্রতি রাতে ঘুম রাত্রি শয্যা গ্রহণের সময় তিনি কি করতেন? আমার দিকে তাকান। আয়েশা বলতেছেন, নিজের স্বামী সম্পর্কে, একজন পুরুষ সম্পর্কে স্ত্রী ভালো বলতে পারে, তাই না? কারণ স্ত্রী সব সময় কাছে থাকে। এমন কিছু সময় আছে যেই সময় শুধু স্ত্রী কাছে থাকে, আর কেউ কাছে থাকে না, ঠিক না? রাসূলের স্ত্রী আম্মাজান, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার দিকে তাকান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শয্যা গ্রহণ করতেন, তিনি যখন ঘুম যাওয়ার সময় হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? তিনি তার 2 হাতের তালুদ্বয়কে একত্রিত করতেন। হাতের তালুদ্বয়কে একত্রিত করে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক 3 কুল পড়ে ফু দিতেন। কি দিতেন? ফু দিতেন। ফু দিয়ে অতঃপর হাত দুই ধারা তিনি তার মাথা থেকে, আমার দিকে তাকান, তার মাথা থেকে শরীরের যে পর্যন্ত, এই মাথা, চেহারা, শরীরের সামনের দিক থেকে আরম্ভ করতেন। একইভাবে তিনি 3 বার এভাবে করে 3 বার পড়ে 3 বার শরীরটার উপরে হাত বুলিয়ে নিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গা থেকে আমরা এই ঘুম যাওয়ার পূর্বে অবশ্যই এই 3 সূরা পড়ে আমরা হাতের তালুতে অ্যাডজাস্ট করে ফু দিয়ে আমরা যদি আমাদের শরীরটাকে এবার বন্ধ করে নেই, আমরা যদি শরীরের উপর মাসহ করে নেই, তাহলে এই সূরাগুলো তেলাওয়াত দ্বারা জাদু টোনা এবং জিন শয়তানের আসর থেকে ওই ব্যক্তিকে আল্লাহ পাক নিরাপদ হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে এইগুলো কত নাম্বার? 4 নাম্বার। মাশাআল্লাহ। এইগুলো কত নাম্বার? 4 নাম্বার। নাম্বার 5 নাম্বার ঘুম যাওয়ার পূর্বে করণীয় হচ্ছে যে আমরা ঘুম যাওয়ার পূর্বে 33 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়বার?
34 বার। এই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কয়বার? 34 বার। এই আমলটাও করা ঘুম যাওয়ার পূর্বে মাসনুন আমল, সুন্নাহ আমল। বলি আলহামদুলিল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন তার স্ত্রী, আলীর স্ত্রী, রাসূলের কলিজার টুকরো কন্যা হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইলেন। গিয়ে রাসূলের কাছে একটু বিনয় করে বলতে চাইলেন যে আমার একজন খাদিমা দরকার, খেদমত করার, বাসার কাজকর্ম করবার জন্য একজন খাদিমা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল কথা যেটা বলে দিলেন যে ফাতেমা, আমি কি এর চেয়ে, এই খাদেমার চেয়ে উত্তম কোনো আমলের কথা বলবো না? তাহলে সেই আমল রাসূল জানিয়ে দিলেন যে ফাতেমা, সে আমলটা হচ্ছে তুমি প্রত্যেক রাত্রি ঘুম যাওয়ার পূর্বে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এভাবে পড়ে ঘুম যাইবা। তোমার খাদেমার চেয়ে আরো উত্তম, আরো শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ কাজ হয়ে যাবে। এটাই সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আমলটা করতে পারবো ইনশাআল্লাহ? আজকে থেকেই নাকি, না কালকে থেকে? আজকে থেকেই, আজকে রাত্রে থেকে আমরা আমলটা শুরু করবো ইনশাআল্লাহ। তারপরে এই গেল কত নাম্বার? 5 নাম্বার। আর কয়টা আছে? 5টা। কয়টা বলবো বলছি? 10টা। আর আছে 5টা। নাম্বার 6 নাম্বার হচ্ছে ঘুম যাওয়ার পূর্বে আমাদের সুন্নাত আমলের ভিতরে 6 নাম্বার যে আমল, সেটা হচ্ছে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়া। আলহামদুলিল্লাহ বলেন। ঘুম যাওয়ার পূর্বে কি পড়া? আয়াতুল কুরসি পারেন? একটু বলেন তো, আয়াতুল কুরসিটা বলেন তো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসি, এটা অনেক দামি আয়াত, এটা অনেক গুরুত্বপূর্ণ আয়াত। বলি আলহামদুলিল্লাহ। এই 6 নম্বরে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি বলেন যখন তোমরা বিছানায় যাবা, বিছানায় ঘুমাতে যাবে, তখন তোমরা আয়াতুল কুরসি পাঠ করবে। বলি আলহামদুলিল্লাহ। বলেন তো ঘুম যাওয়ার পূর্বে আপনি কি পাঠ করবেন? আরেকটু জোরে বলেন তো, কি পাঠ করবেন? আয়াতুল কুরসি। তাহলে কি হবে? রেজাল্টটা কি? এবার শুনুন। রাসূলের হাদিস, এটি বুখারীর খণ্ডের 6 অধ্যায় 61 হাদিস নাম্বার 530। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আয়াতুল কুরসি পাঠ করে যখন ঘুম যাবা, নবীজি বলেছেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপর সব সময় একজন হেফাজতকারী নিযুক্ত থাকবে। সুবহানাল্লাহ বলবেন। তোমার জন্য হেফাজতকারী নিযুক্ত থাকবে। ভোর পর্যন্ত, তুমি ঘুম যাওয়ার থেকে জাগ্রত হওয়া পর্যন্ত শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। ফেরেশতা নিযুক্ত আছে, শয়তান আসবে, ফেরেশতা দিবে, সাইজ করবে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা এই আমল করব। রাসূল বলেন, অনেক সময় দেখা যায় অনেকেই রাতে, কিছু লোক আছে আমরা ব্যবসা বাণিজ্য করে, গাড়ি ড্রাইভিং করে, তারপরে বন্ধু বান্ধবদের সাথে পার্টিতে এখানে সেখানে গিয়ে আড্ডা দিয়ে, তারপরে যখন রাত্রি বিছানায় যখন বালিশে যখন মাথা লাগায়, তখন ঘুম আসে না। তখন করে কি যুবক, করে কি, তখন মোবাইল নিয়ে চ্যাটিং পেটিং, কিংবা আপনার কি করে, এই নানান খারাপ ধরনের কাজের সাথে যুক্ত হয়ে যায়। ঘুম আসতেছে না, কি করবে? মোবাইল হাতে নিছে। মোবাইল হাতে নিতে যখন মোবাইল স্ক্রল করছে, অলিংয়ের মাধ্যমে হঠাৎ করে একটা কিছু আসছে, তখন হঠাৎ করে একটা কিছু হয়ে যাচ্ছে। এভাবে করে দেখা যায় যে রাত্রি ঘুম আসছে, তার ভিতরে দেখা যায় রাত্রি 3টা বেজে গেছে, 2টা বেজে গেছে, 3টা বেজে, ঘুম আসছে না, তাই বলে মোবাইল চালাচ্ছে। এখন দেখা যায় যে এভাবে করে অনেকে রাতে ঘুম আসে না, যার ফলে সে রাত কাটিয়ে দেয় মুভি দেখে, সিনেমা দেখে, মুভি দেখে, নাটক দেখে, কেউ বা পর্নোগ্রাফির জগতে হারিয়ে যায়, নেকেড ব্লুমে, এই ফিল্মে, এই খারাপ দৃশ্যতে তারা হারিয়ে যায়। তখন রাতের ঘুম শেষ, পুরো রাতের ঘুম কি শেষ। কথা বলেন ঠিক কিনা? এরকম যুবক যুবতীদের মধ্যে হচ্ছে। তো এখন এই মোবাইলে দেখে দেখে ঘুম চিন্তা করছে, দেখতে দেখতে হয়তো দেখা যায় এক সময় মোবাইল হাত থেকে পড়ে যাবে, হয় বুকের উপরে, না ডান পাশে, না বাম পাশে, না মাথার কাছে, না বালিশের কাছে, ঘুম চলে আসবে, শেষ। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে দেখতে দেখতে এমন একটা জিনিস তার সামনে চলে এসেছে, বিপরীতটা হয়ে গেছে।
ঘুম তাড়াতাড়ি আসার জন্য নিল, কিন্তু দেখা গেল এটাতে সে হারিয়ে গেল এমনভাবে, এটার বলয়ে এটার এরিয়াতে সে ডুবতে ডুবতে দেখা গেল যে এক পর্যায়ে সে তার রাত 3টা-4টা বেজে গেছে, ঘুম আর কোথায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ইসলাম বলছে আপনি যখন কি করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। আচ্ছা, কেন হচ্ছে এই যুবক যুবতী এই ব্যক্তিটার এই জগতে হারিয়ে যাওয়াটা হচ্ছে? কারণ তাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে। যখন আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে যাবেন, আয়াতুল কুরসি যখন পাঠ করবেন, তখন তো ওই যে আল্লাহ রাসূলের ঘোষণা যে একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, তখন শয়তান যখন আসতে চাইবে ফেরেশতা তখন খেদাবে, তখন কি আর আসতে পারবে? কথা বলেন, তখন কি আর আসতে পারবে? একটার জন্য আরেকটা কি হলো, সেটিং মিলিয়ে দেওয়া হলো। এজন্য আপনি তখন আর এই খারাপ জগতে প্রবেশ করবেন না, ঘুমটা আল্লাহ পাক সুন্দর একটা ঘুম আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 7 নাম্বার হচ্ছে ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া সুন্নাহ। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, যদি পারেন সম্ভব হয় সূরা বাকারার শেষ 2 আয়াত, যে 285 এবং 286 নাম্বার। 285 আয়াত হচ্ছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা, এখান থেকে শুরু করে একবারে সূরা বাকারার 286 নাম্বার শেষের আয়াত, যে আয়াতের শেষ অংশ হচ্ছে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এতটুকু পর্যন্ত 2টা আয়াত, বড় বড় 2টা আয়াত, এই 2টা আয়াত পড়ে ঘুম যাওয়া এটা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা তার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হবে। এটি সহিহ বুখারীর 5010 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 807 নম্বর হাদিস। তাহলে এদের রিয়াদুস সালিহিন এর লেখক, সহিহ মুসলিমের ভাষ্যকার ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ বলেছেন যে রাসূল যে বলেছেন এ ব্যক্তির জন্য এটা যথেষ্ট হবে, এই যথেষ্ট হওয়ার ব্যাখ্যা তিনি এটার ব্যাখ্যায় বলেছেন যে এর অর্থ কেউ বলেছেন কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজের জন্য এটা যথেষ্ট। আবার আরেকটা ব্যাখ্যা আসছে, কেউ বলেছেন এটা শয়তানের ক্ষতি থেকে বান্দাকে বাঁচার জন্য যথেষ্ট। আবার কেউ বলেছেন বালা মুসিবত থেকে নিরাপত্তা পাওয়ার জন্য এটা যথেষ্ট। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখানে 3টি ব্যাখ্যা আমি উল্লেখ করলাম।